6 নভোচারীকে অ্যাকিলিস নামে একটি মহাকাশযানে তদন্তের জন্য প্রেরণ করা হয়। 8 মাস ধরে ক্রু হাইবারনেশনে যাত্রা কাটায় কার্লা, তার মেয়ে এবং তার মা সম্পর্কে স্বপ্ন দেখতে থাকে। যারা জালাই 100 বছর আগে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা গিয়েছিল। যখন এই ভয়ে পৌঁছাতে মাত্র 8 ঘন্টা বাকি আছে, ক্রু জেগে ওঠে যখন তারা তাদের পেশি প্রসারিত করতে এক মুহূর্ত নেয় এবং তাদের মাথা পরিষ্কার করুন। কার্লা লক্ষ্য করেছেন যে রুবেন বরং রোড্যাটল, কারণ এটি তার প্রথম হাইবারনেটিং ছিল এবং তিনি তাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেন। তবে রুবেন তার অভিজ্ঞতা ব্লক করতে পছন্দ করেন, যেহেতু তার প্রচুর অনুগামী রয়েছে। পরে কার্লা কমান্ডার পলের সাথে সাক্ষাৎ করেন এবং তারা এটি স্ক্যান করে গোলক সম্পর্কে আরও জানার চেষ্টা করে। তবে জাহাজের সেখানে কিছু খুঁজে পাচ্ছে না। তারা মনে করেন তাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু পল যাই হোক তাদের মিশন শেষ করতে চান। তথ্যের অভাব রুবেনকে ইতিমধ্যে তার চেয়ে আরও নার্ভাস করে তোলে। ক্রু ভ্যান্সের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। অভিযান কর্মসূচির প্রধানকে তাদের জানায় পৃথিবীর মানুষ রহস্যের উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা তাদের হতাশ করতে পারে না। মিশন শেষ করতে হবে। কিছুক্ষণ পরে কার্লা কোয়ার্টারে তার মায়ের কণ্ঠ শুনতে শুরু করে, কিন্তু সে চারপাশে কাউকে দেখতে পায় না। একই সময় রুবেন জেগে উঠল। তার ঘরে ভয়ঙ্কর ফিসফিস দ্বারা যখন কার্লা তার ঘরে যায়, ভ্যান্স ভিডিও তাকে কল করে বলছেন যে তিনি তার সম্পর্কে উদ্বিগ্ন, কারণ তিনি উত্তেজনা দেখাচ্ছেন। কার্লা যেমন তাকে আশ্বাস দেয় যে সে ভালো আছে, কলটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং জাহাজের ঘোষণা করে যে গোলকটি একটি অসঙ্গতি সৃষ্টি করছে। কার্লা মূল ডেকের দিকে ছুটে যায় এবং রহস্যময় গোলকটি খুঁজে পায়। জাহাজে আলোর একটি খুব উজ্জ্বল মরিচি শুটিং যা সিস্টেমে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। বাকি ক্রুরাও ডেকের দিকে ছুটে যায় এবং পরীক্ষার পয়েন্ট দেয়। আলো জাহাজটি কোথায় যেতে হবে তা দেখানোর উপায় বলে মনে হচ্ছে, যেহেতু জাহাজটি আরো কাছাকাছি আসতে থাকে। গোলক থেকে আগত একটি শব্দ তুলেছে। যখন কার্লা এটি বিশ্লেষণ করে, তারা এমন একটি বার্তা ডিকোড করে যা বারবার দিন বলে, যার অর্থ লাতিন। রুবেন আতঙ্কিত গডস্বর এবং তাদের ক্রুদের ফিরে যেতে বলেন সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে। কার্লা মনে করেন তাদের ট্রিপটি বিরতি দেওয়া উচিত এবং পর্যন্ত অপেক্ষা করা উচিত, শান্ত সংশোধন করে, যাতে তারা ভ্যান্সকে এ সম্পর্কে অবহিত করতে পারে যদি এটি প্রতিকূল এলিয়েন হয়। কিন্তু পল সিদ্ধান্ত নিয়েছে যে সে চালিয়ে যাবে। এরপরে ক্রুরা রুবেনের দিকে তাকিয়ে তাকে কোণে কাঁদতে দেখেন। তিনি এখনো আতঙ্কিত হয়ে বলছেন যে আলোটি গডস্বরের দ্বারা প্রেরিত বিচারের দিন, যা তিনি জানেন কারণ ভয়েসগুলি তাকে বলেছিল। রুবেন চলে যাওয়ার আগে মিশনটি আবার বাতিল করার জন্য বলেছিলেন। তারপর ক্রু তাদের তত্ত্ব নিয়ে আলোচনা করে এবং সকলেই মনে করেন যে গোলকটি কি তা খুঁজে পাওয়া তাদের কর্তব্য। যদি এটি এলিয়েন, তাদের ট্রোলিং হিসাবে দেখা যায়। তারা কেবল এটি উড়িয়ে দিতে পারে। পল ক্যামেরাগুলিতে এটি অনুসরণ করছে এবং তাকে বলার জন্য ডেকের দিকে ডাকল, আবার কখনো জিনিস উড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করবেন না। যখন জাহাজটি গোলকটিতে পৌঁছতে চলেছে, কার্লা এবং রুবেন দুজনেই আবার কণ্ঠস্বর শুনতে শুরু করে। বন্ধু কার্লা তার ঘরে নিয়ে যায় এবং সে ব্যাখ্যা করে যে গাড়ি দুর্ঘটনার পর থেকে তার মাথা ব্যথা হচ্ছে। তবে তিনি কণ্ঠস্বর উল্লেখ করেন না। তাদের আলাপটি টেস দ্বারা বাধা পেয়েছে, যারা তাদের অবহিত করে যে রুবেন নিখোঁজ রয়েছে। তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ উপেক্ষা কার্লা অনুসন্ধানে যোগ দেয়। দল বিভক্ত হয় এবং টেস কার্গো চেক করতে পায়। কিছু পাত্রে পিছনে লুকানো রুবেন চারদিকে আলোকসজ্জা, যেহেতু তিনি তার মাথার কণ্ঠগুলি খুশি করার জন্য একটি অনুষ্ঠান করেন। তার ত্বক একগুচ্ছ ধর্মীয় প্রতীক দিয়ে খোদাই করা হচ্ছে। যখন টেস অবশেষে তাকে খুঁজে পায়, সে ভয়াবহতায় চিৎকার করে, তাই কার্লা এবং উলফ তাকে খুঁজতে ছুটে যায়। দুর্ভাগ্যক্রমে কার্লা সেখানে পৌঁছানোর সময় খুব দেরিতে। টেস তার সাহস নিয়ে মেঝেতে মারা গেছে। রুবেন কার্লা তার উপর গুপ্তচর বৃত্তি লক্ষ্য করে, তাই সে তাকে হত্যার হুমকি দিয়ে তাকে জিম্মি করে এবং 4 জন হতাশ শোনায়। রুবেন বলেছেন যে তারা মুক্তির বাইরে এবং যদি তারা গোলকের উপরে অবতরণ করে তারা গডস্বর জবাইয়ের অংশ হবে। তিনি আরও দাবি করেন যে পল স্পষ্টতই কিছু গোপন করছেন, সুতরাং তারা সেই মুহূর্তে তার কাছ থেকে জাহাজ নেওয়া উচিত। পল রুবেনের পিছনে উপস্থিত হয়ে বিনা দ্বিধায় তাকে গুলি করে তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করার পরে সে দুটি বডি ব্যাগ পেতে বলে। 2 ক্রু সদস্যের ক্ষতি সম্পর্কে কোনো আবেগ দেখায় না। রুবেনের ছুরি ধরার পর কার্লা লিফটে পলকে অনুসরণ করে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে সত্যিই কিছু জানে কিনা। পল তা অস্বীকার করে এবং রাগান্বিত হয়, যেমন সে বুঝতে পারে যে সে মিশনটি ছেড়ে দিতে চায়। কিন্তু তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে আদেশগুলি আদেশ। যখন তারা তার ঘরে পৌঁছেছে, কার্লা স্ন্যাপ করে পলকে ডাকল তাদের সহকর্মী দলের সদস্যদের মৃত্যুর বিষয়ে এত শীতল আচরণ করার জন্য। কিন্তু পল কেবল শরীরের ব্যাগ বন্ধ না করে চলে গেলেন। মৃতদেহগুলি তাদের সংশ্লিষ্ট হাইবারনেশন চেম্বারে রাখার সিদ্ধান্ত নিয়ে গোলক পৌঁছানোর আগে মাত্র 3 ঘন্টা বাকি ছিল। ক্রুমুল অ্যাকিলিস ফ্রেম পৃথক করে এবং একটি ছোট জাহাজে থাকুন আরও সহজে গোলকের মাধ্যমে নেভিগেট করতে। কার্লা গোলকের উপর এক ধরনের কাঠামো লক্ষ্য করে, কিন্তু বুঝতে পারছেন না এটি কি। যখন জাহাজটি অবশেষে গোলকের উপরে অবতরণ করে, শান্ত আবার কাজ শুরু করে এবং ক্রু ভ্যান্সের কাছ থেকে একটি কল পেয়েছে। তিনি তাদের জানিয়েছেন যে 10,000 অজ্ঞাত পরিচয় কাঠামো, যেমন কার্লা দেখেছিল, পৃথিবীতে হাজির হয়েছে। তবে তারা আক্রমণকারী বলে মনে হচ্ছে না। ভ্যান্স নিশ্চিত যে এর পিছনে গোলক রয়েছে এবং ক্রু যত তাড়াতাড়ি সম্ভব রহস্য সমাধান করতে চায়। পল আদেশ দিয়েছেন এবং কার্লা তদন্তের জন্য বাইরে যেতে। তবে শান উল্লেখ করেছেন তাদের পাশাপাশি যেতে একজন বিজ্ঞানী এবং স্বেচ্ছাসেবীর প্রয়োজন হবে। ট্রয়ি স্যুট আপ এবং জাহাজ ছেড়ে যায়। যখন পল তাদের ক্যামেরাগুলিতে দেখেন, গোলক সম্পূর্ণ অন্ধকার, সুতরাং তারা দূরত্বে দেখতে পারে না এবং কার্লোস স্ক্যানার যখন মাটিতে স্পর্শ করে তখন কিছুই তুলতে পারে না। তিনি বলেন যে এটি পৃথিবীতে পরিচিত একটি উপাদান। সবাই তাদের কাঠামো পরীক্ষা করতে পাঠায় এবং কাছাকাছি দেখে তারা বুঝতে পারে যে এটি একটি গেট। হঠাৎ একটি উজ্জ্বল আলো গেটের ভিতরে জ্বলতে শুরু করে, তাই সমস্ত কাঠামোর বাকি অংশগুলি আরো ভালোভাবে দেখার জন্য আগুন জ্বলছে। তারা ইভেন্ট দিগন্ত হিসাবে পরিচিত একটি প্রতীক দেখতে পায়, যা এমন একটি সীমানা উপস্থাপন করে যেখানে ঘটনাগুলি একটি পর্যবেক্ষককে প্রভাবিত করতে পারে। কার্লা অস্তিত্বের শেষে কল করে এবং গেটটি স্ক্যান করে এটি গোলকের মতো একই উপাদান থেকে তৈরি নিশ্চিত করে। এই মুহূর্তে ক্রু একটি অদ্ভুত শব্দ শুনতে পায় যা শূন্যতায় সম্ভব হওয়া উচিত নয়। পল তাদের জানায় যে জাহাজের একটি সংক্রমণ বাছাই এবং তাদের যোগাযোগকারীদের মাধ্যমে তাদের কাছে এটি প্রেরণ করা হয়। এই সংক্রমণ স্বাগত জানায়। যখন আলো আরো উজ্জ্বল জ্বলতে শুরু করে, একজন মহিলা গেটের মাঝখানে উপস্থিত হন। মহিলা তার মন দিয়ে বার্তা পাঠাচ্ছে এবং তাদের ক্রুদের জন্য অনুবাদ করে, যে প্রকাশ এটি সমস্ত অস্তিত্বের স্রষ্টার পক্ষে কথা বলার দাবি করে। এই স্রষ্টা একটি সতর্কতা হিসাবে এসেছেন এবং মানবতাকে একটি পছন্দ দিয়ে সাহায্য করার জন্য।
যারা দরজায় প্রবেশ করবে তারা চিরন্তন শান্তি পাবে এবং কার্লা তাদের পথ দেখানোর জন্য নির্বাচিত একজন ছিলেন। গেটের ভিতরে তারা সমস্ত যন্ত্রণা ও বেদনার শেষ খুঁজে পাবে, তবে যারা প্রবেশ না করে তাদের মৃত্যু হবে যখন গোলক পৃথিবীতে পৌঁছায় ধ্বংস করতে। হঠাৎ মহিলাটি কার্লার মাতে পরিণত হয় এবং তাকে বলে যে কেউ গেটের ভিতরে তার জন্য অপেক্ষা করছে। একটি হতবাক কার্লা আলোতে চলেছে এবং গাড়ি দুর্ঘটনার বিষয়ে একটি ফ্ল্যাশব্যাক রয়েছে। নিজেকে একটি গোল্ডেন সিটির কাছে খুঁজে পাওয়ার আগে দুর্ঘটনার চাঁদ এখনো তার মাথায় তাজা। তার মেয়ে সেখানে আছে এবং কার্লা তার দিকে ছুটে যায়, কিন্তু তারা পুনরায় মিলিত হওয়ার আগে। কার্লা জব্দ হওয়ার পরে জাহাজের একটি টেবিলে জেগে ওঠে। কার্লা ছুঁড়ে মারল এবং ভাবল যে সে কিভাবে সেখানে পৌঁছেছে। বন্ধু ব্যাখ্যা করলেন যে তিনি গেট থেকে বেরিয়ে এসে সবে দাঁড়াতে পারেন, তাই সে তাকে জাহাজে ফিরিয়ে আনল। দুর্ভাগ্যক্রমে শান এটি তৈরি করেনি। তাদের কথোপকথন ভ্যান্সের একটি কল দ্বারা বাধাগ্রস্ত হয়, যারা সমস্ত বিবরণ জানতে চায়। কার্লা তাকে গোল্ডেন সিটি সম্পর্কে জানায় এবং জেরুজালেমের সাথে তুলনা করে এটিকে স্বর্গ বলার কারণ। ভ্যান্স প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকলেও সে তার পরিবারের কথা উল্লেখ করে না। যখন সে বলে যে সে আর কিছুই দেখেনি, তখন তাকে বিশ্বাস করবে না। একবার কল শেষ হয়ে যায় এবং বিরক্ত হয়। পল ঘর ছেড়ে চলে গেলেন এবং কার্লা শানের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করলেন। এলএফ তার মামলা ফেটে যাওয়ার ব্যাখ্যা দেয় এবং কার্লা বিশ্বাস করে না, যেহেতু তাদের স্যুটগুলি এমন উপাদান দিয়ে তৈরি যা ভাঙা হয় না। তারপরে সকলেই বলে শন তার ভালোবাসাটি সঠিকভাবে সুরক্ষিত করেনি এবং সে সংকুচিত, কিন্তু কার্লা এটিও কিনে না। যেহেতু শান খুব অভিজ্ঞ এক্সপ্লোরার ছিলেন, খুব সন্দেহজনক বন্ধু তাকে মনে করিয়ে দেয় যে প্রত্যেকে ভুল করে এবং তাকে বিশ্রাম নিতে বলে কার্লা আবার গোলকটি অন্বেষণ করতে চায়। তবে বন্ধু তাকে জানায় যে জাহাজটি ইতিমধ্যে চলে যাচ্ছে এবং তার চারপাশে অনুসরণ করছে যখন তারা কোনো ক্যামেরা ছাড়াই চতুর্থাংশে পৌঁছায়। এলএফ কার্লাকে জিজ্ঞাসা করে যে সে আসলে গেটের ভিতরে কি দেখেছিল, তাই সে তাকে তার পরিবার সম্পর্কে জানায়। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে তিনি ভ্যান এবং পলকে বিশ্বাস করেন না, কারণ মনে হচ্ছে তারা কিছু গোপন করছে। কয়েক মুহূর্ত পরে আফ ডেকে ফিরে আসে। পল তাকে জিজ্ঞাসা করেন যখন সে এবং কার্লা ক্যামেরা পৌঁছানোর বাইরে ছিল তখন কি হয়েছিল, তবে এলএফ তাকে বলে কার্লা নতুন কিছু বলেনি। পল সন্দেহজনক হয়ে ওঠেন এবং অফকে তার আদেশকে সম্মান করার জন্য স্মরণ করিয়ে দেন। একবার জাহাজটি গোলকের কক্ষপথের বাইরে চলে গেলে এআই ঘোষণা করে ক্রুদের 1 ঘন্টার মধ্যে হাইবারনেট করার জন্য প্রস্তুত হওয়া উচিত। রুবেনের ছুরি ধরার পর কার্লা ছুটিতে গিয়ে শানের দেহ পরীক্ষা করে, বিশেষ করে তার মামলা পরবর্তী সেই ছুরি দিয়ে পলের ঘরের লোকটি ভেঙে দেয় এবং ক্লুগুলি অনুসন্ধান করতে ভিতরে যায়। পল তাকে সুরক্ষা ক্যামেরা দেখেন এবং তার পিছনে পাঠান। পলের ঘরে কার্লা একটি বন্দুক এবং কিছু খুব আকর্ষণীয় ফাইল খুঁজে পেয়েছে। শীঘ্রই সমস্ত ঘরের বাইরে উপস্থিত হয় এবং কার্লা তার দিকে বন্দুক দেখিয়ে তাকে থামিয়ে দেয়। এখন ফাইলগুলি পড়ছি। তিনি জানেন যে তিনি একজন প্রাক্তন অভিজাত মূল সৈনিক এবং সেরা হিসাবে পরিচিত ছিল, তবে সমস্ত ব্যাখ্যা যা অতীতে রেখে গেছে এবং শপথ করে যে সে এই ভয় সম্পর্কে কিছুই জানে না। কার্লা মূল ডেকে ফিরে যেতে বাধ্য করে, যেখানে সে পরিবর্তে পলের দিকে বন্দুক দেখায়। তিনি উল্লেখ করেছেন যে এটি বিদ্রোহ এবং শাস্তি মৃত্যু। সুতরাং কার্লা প্রকাশ করে পাল্টা জবাব দেয় যে বন্দুকের গুলিতে শানকে হত্যা করা হয়েছিল। তিনি মনে করেন যেহেতু তিনি হিটম্যান ছিলেন। উত্তেজনাপূর্ণ মুহূর্তটি ভ্যান্সের একটি কল দ্বারা বাধা পেয়েছে। কে প্রতিশ্রুতি দেয় যে সে তার শত্রু নয় এবং দাবি করেছেন তার সমস্ত বিজ্ঞানী বিশ্বাস করেন যে তিনি সত্যই স্বর্গ দেখেছেন। তিনি একটি ভিডিও খেলেন যাতে পৃথিবীতে মানুষ রাস্তায় জড়ো হচ্ছে গ্রহ ছাড়তে মরিয়া। গোলকের ফুটেজ দেখার পরে ভ্যান্স এটি সম্প্রচার করে কার্লা হতবাক হয়ে পড়েছে এবং পল তার উপর ঝাঁপিয়ে পড়ার সুযোগটি ব্যবহার করে। কিছু লড়াইয়ের পরে কার্লা তাকে ধাক্কা দিয়ে হত্যা করার জন্য তাকে বুকে গুলি করে। তারপরে সে লক্ষ্য করে যে লড়াইয়ের সময় সে আহত হয়েছিল এবং তার পেটে রক্তক্ষরণ হচ্ছে। ভ্যান্স ঝুলিয়ে দেওয়ার পরে কার্লা বন্দুকের দিকে ইঙ্গিত করে কে স্বীকার করে যে সে শানকে হত্যা করেছিল। তবে সে তাকে হত্যা করতে চায় না, কারণ তিনি গোলক সম্পর্কে সত্য জানতে চান এবং যা সে তাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিতে দেখেছিল। কার্লা তাকে ইনফার্মারিতে নিয়ে যেতে দেয় এবং তার ক্ষতটি ব্যান্ডেজ করে দেয়। একবার সে ভালো বোধ করছে। কার্লা স্বীকার করেছেন যে তিনি গোলকে ফিরে যেতে চান, তবে ভ্যান্স এআই নিয়ন্ত্রণ করে এলএফ প্রকাশ করে যে এআইকে ওভাররাইড করার জন্য তার কোড রয়েছে। তবে তাদের হিল ফেলে দিতে হবে, যেহেতু অ্যাকিলিস ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে খুব বড়, তারা মূল প্রবণতা হারায় এবং তাদের পৃথিবীতে ফিরে যেতে 5 বছরেরও বেশি সময় লাগবে। কার্লা আশা হারিয়ে ফেলছে। এখনও তার হাতে একটি বিকল্প পরিকল্পনা আছে। তারপর কার্লা ডেকে ফিরে আসে এবং ভ্যান্সকে ফোন করে তাকে বলতে যে সে গোলকটি ধ্বংস করবে প্রয়োজনে, যেহেতু সে বিশ্বাস করে যে এটি একটি মিথ্যা। ভ্যান্স কিছু শ্রেণীবদ্ধ ফাইল সক্রিয় করে যা তাকে গ্রহে পাওয়া উপাদানটি দেখায়, প্রকাশ করে তিনি সেই গোলকটি তৈরি করেছিলেন। কোন দেবতা নেই, তিনি বিলিয়ন বিলিয়ন মানুষকে বাঁচাতে এবং বাকি 1-5 জনকে হত্যা করার জন্য এই সমস্ত কাজ করেছিলেন। কারণ পৃথিবী জনবহুল, গেটে কোন গডসর নেই এবং গোলক আসলে পৃথিবী ধ্বংস করতে পারে না। মানুষকে আতঙ্কিত করা সমস্ত মিথ্যা ছিল এবং তাদের দরজায় দৌড়ান। যে সমস্ত গ্রহ জুড়ে উপস্থিত হয়েছিল তারা ভেবেছিল তারা স্বর্গে প্রবেশ করছে, কিন্তু তারা আসলে তাদের মৃত্যুর দিকে হাঁটছিল। কার্লা বুঝতে পারে না যে এটি কিভাবে তার পরিবারকে শুনতে পারে। তাই ভ্যান্স স্বীকার করেছেন যে দুর্ঘটনার পরে তিনি তার মাথায় একটি চিপ ইনস্টল করেছিলেন, যাও তার দোষ ছিল। এই ভ্রমণের জন্য কার্লাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তার পরিকল্পনার সবকিছুই ছিল। একটি কান্নাকাটি কার্লা ভ্যান্সকে একটি দানব বলে এবং একটি গল্প ভাগ করে তার মা তাকে বলতে ব্যবহার করত। প্রত্যেকে কিভাবে বেঁচে থাকার সুযোগ প্রাপ্য। এই মুহূর্তে উলফ তার সাথে যোগাযোগ করে ঘোষণা করে তিনি অ্যাকিলিস কোর্টিতে হাত পেয়েছেন। ভ্যান্স বুঝতে পারে যে দুজনেই গোলকটি ধ্বংস করার পরিকল্পনা করছে এবং এআইকে জাহাজের অটো ধ্বংসাত্মক ক্রম শুরু করার নির্দেশ দেয়। বিপদাশঙ্কা কান্নাকাটি শুরু এবং এআই ঘোষণা করে যে অ্যাকিলিস 3 মিনিটের মধ্যে বিস্ফোরিত হবে। কার্লা তার কলটি এগিয়ে নিতে হোলোগ্রাম মেশিনটিকে তীব্রভাবে গুলি করে। কে তার সাথে যোগাযোগ করার আগে বিশাল কার্গো কাঠামো থেকে প্রধান জাহাজ পৃথক কোড অফ স্টিল স্টাক ইন দি এলিভেটর, যা যথেষ্ট দ্রুত সরে যায় না। তার জন্য সময়মতো মূল জাহাজে ফিরে যেতে সে কার্লাকে তাকে ছাড়া চলে যেতে বলে। প্রথমে সে অস্বীকার করে, তবে সেই মুহূর্তে আত্মধ্বংস ট্রিগার হয় এবং অ্যাকিলিস একই সাথে একাধিক দাগে বিস্ফোরণ শুরু করে। কার্লার কাছে জাহাজটি আলাদা করা ছাড়া আর কোনো উপায় নেই কিভাবে সমস্ত বিস্ফোরণ মূল কাঠামো ধ্বংস করে। ভেবে তার বন্ধু মারা গেছে, তবে সমস্ত হঠাৎ তার সাথে যোগাযোগ করে প্রকাশ করে যে শেষের সেকেন্ডে অতিক্রম করেছে। পরে দুজনে একটি পানীয় দিয়ে তাদের বেঁচে থাকার উদযাপন করে
এবং সমস্ত ব্যাখ্যা যেহেতু তারা অ্যাকিলিসের অর্ধেক হারিয়েছে, কোর বিস্ফোরণ ম্যানুয়ালি করতে হবে। কার্লা এটি গ্রহণ করে এবং বলে যে তারা এটি একসাথে করবে। তবে জাহাজটি যখন বোল্টের উপরে অবতরণ করে তার পিছনে দরজা বন্ধ করে কার্লাকে পৃথিবীতে ফিরে যেতে বলে যাতে সে সবাইকে সত্য বলতে পারে। কার্লা জাহাজে ছেড়ে একটি চূড়ান্ত বিদায় ভাগ করে নীল জাহাজটি কোরটি বিস্ফোরণে যথেষ্ট না হওয়া পর্যন্ত কে অপেক্ষা করে এবং শেষ পর্যন্ত গোলকটি ধ্বংস করুন। কার্লা এখন ভ্রমণ করছে বন্ধ এখনো লিফটে আটকে আছে।